রাধে কৃষ্ণ। বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। দেখো 6টা বাজছে, কেমন রোদ উঠেছে। তাহলে সারাদিন কি হবে ভাবো, এখনই যদি এত রোদের তেজ হয়। বন্ধুরা, দিয়ে দিলাম বর্মশাইকে সকালে চা বিস্কুট, আমিও নিয়ে নিয়েছি চা। চলো খাই দুজন। চান হয়ে গেছে বর্মশায়ে, দিয়ে দিয়েছি মুড়িতে লঙ্কা কুচি দিয়েছি আর ছোলার তরকারি। খেয়ে দৌড়াবে ডিউটি। একটু মিষ্টি দই দিয়ে দিলাম, দই রাখা ছিল, শ্যামলি দিয়ে এনেছিল, সেই দইটা একটু দিয়ে দিলাম। ঘরে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। দেওয়া হয়ে গেছে। দেখো বাইরে প্রচণ্ড রোদ। আমি আজকে অনেক কেচে মেলে দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপা প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দেওয়া হয়ে গেল। আর আসতে বর্মশাই সকাল সকাল ডিউটি দৌড়েছে। ডাল সিদ্ধ করতে বলে ডাল মুড়ি খেয়ে নেবে বলেছিল, তো আমি আবার ছোলা ভিজে রেখেছিলাম। সারাদিনের ব্যাপার, যদি খেতে আসতে না পারে সেই জন্য একটু ছোলার তরকারি করে দিয়েছিলাম। সেই ছোলার তরকারি দিয়ে মুড়ি খেয়ে বর্মশাই চলে গেছে ডিউটি। আর আবার একটু পটল ভাজলাম, বাই চান্স যদি খেতে আসতে পারে তাহলে পটল ভেজে রেখে দিলাম, জানি হয়তো আসতে পারবে না। চান টান করে পুজোও দিয়ে দিয়েছি, কাপড়ও ভিজেছি, প্রচুর কাপড় কেচেও দিয়েছি আজকে অনেকগুলো। বাদ বাকি চন্দনা এসে কাচবে। আর ছোটো তো কালকে চলে গেছে, তো আমি সকালে গেছি বিকালপুরি, এখন কোনো খোঁজ নাই, খবর নাই কোনো। আমি এদিকের কাজ সব কমপ্লিট করে বসে আছি। চলো একটু মুড়ি খাবো, চা আর মুড়ি খাবো, তারপর চন্দনা যখন আসবে তখন কাজ করবো। চন্দনা আসতে এখনো অনেকটাই দেরি আছে। চলো এদিকের কাজগুলো এগোই, তারপরে আসি। নিয়ে বসে গেছি, দেখো আলু পটলে ভাজা, মুড়ি আর ছোলা আলুর তরকারি। একটু খাই। বর্মশাই খেতে এসেছে, দিয়ে দিলাম তাড়াতাড়ি ভাত করে, বাসমতি চালের ভাত, পটল আলু ভাজা আর আলু ছোলার তরকারি, টক দই। এই খেয়েই বর্মশাই চলে যাবে আবার ডিউটি। চলো খাওয়া দাওয়া করুক, আর আমি তো মুড়ি খেয়ে নিয়েছি, আর খাবো না। চন্দনাকে দিয়ে দিয়েছি চা আর বিস্কুট, রাক্স বিস্কুট খাচ্ছে চন্দনা চা। খাবি না উনি? চলে গেল ডিউটি। ঘরের সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম পুজো। একটু চা নিয়ে নিলাম, চা আর ভাঙাচোরা বিস্কুট, খাই চাটা। বর্মশাই ডিউটি থেকে এসে গেছে, ঠান্ডা জল সমানে খেয়ে যাচ্ছে। চা বিস্কুট দিয়ে দিলাম, একটু চাটা খাক। বর্মশাই তো চলে এসছে, চাও খাওয়া গেছিলো, দিয়ে দিলাম। আজকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি, সে সকাল থেকে ডিউটি দৌড়াচ্ছে, আসছে যাচ্ছে, আর গরমও সেই রকম। রুটি আর সকালেরই তরকারি ছিল, করতে গেলাম, দিল না করতে। চলো খাওয়া দাওয়া করুন। আর দুটো ছোটো ছোটো নিকুচি ছিল, সেই দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। টেবিল
মোছা হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। পুরো মেজে পরিষ্কার করে দিয়েছে। ছেলের সাথে কথা বলছে বর্মশাই। আচ্ছা ঠিক আছে। গ্যাস মুছে নিয়েছি। তুতানের জিনিসগুলো সব রাখা আছে। তুতানতে কোনো খবরও পাঠায়নি কখন আসবে না আসবে। আর সকাল থেকে কোনো ফোন নাই তুতানের। যদি বা তুতানের কাছে ফোন নাই, কিন্তু ওর বাবার কাছে আছে। ওর বাবা কোনো কিছু ফোনে বলেনি। আর আমি দেখো চাদর টাদরকে তুলে এমনি করে রেখে দিয়েছি, কালকে ভাঁজ করব। শুকিয়ে গেছিলো, হাওয়া দিচ্ছে, তখন পরে টরে নিচে এঁঠোর মধ্যে পড়ে যাবে, তার থেকে বরং তুলে রেখে দিয়েছি। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আমি করতে চাইলাম তরকারি, বরমাসের বারণ করলো, রুটিটাও করতে বারণ করছিল। ওই ভাতটাই বলেছিল ভেজে একটু দিয়ে দাও, কিছু না দিয়ে এমনি আর কি ভেজে দিতে, তরকারি দিয়ে খেয়ে নেবে। আমি আবার বারণ করলাম, রুটি করে দিলাম। রুটি আর ছোলার তরকারি, দিনের তরকারি দিয়ে খেলো, আর দুটো নিকুতি ছিল সেই দিয়ে দিয়েছিল। সকাল থেকে তো ডিউটি দৌড়াচ্ছে, একবার গেছিলো, আবার এসে এক মুঠো খেয়ে দে আবার দৌড়েছিল। ফোন করে দিয়েছিল, আমি সাথে সাথে রাখি, আমি বাসমতি চালটা সাথে সাথে হয়ে গেছিলো, ওইটাই খেয়ে বর্মশাই চলে গেছিলো। আবার নিয়ে ঢুকলোই অনেকটা দেরিতে, রাতের বেলায় 8টা 8:30 বেজে গেছিলো। তো এসে চা খেয়ে আবার কিছুক্ষণ পরেই জিজ্ঞেস করলাম সারাদিনের ক্লান্তি, বলো দিয়ে দাও। 9:30টার মধ্যে খাওয়া কমপ্লিট, 9:30টার আগেই খেয়ে দিয়ে আমার সব কাজও হয়ে গেছে। আমিও ভাত কটা খেয়ে নিয়েছিলাম, সারা দুপুরবেলাতে তো সেই মুড়ি খেয়েছিলাম। বরমশাই চলে যাওয়াতে আমি ঘুমিয়ে গেছিলাম, ব্যাস একদম নিচে শুয়ে ঘুমিয়েছি। এক ঘুমে 6টা। উঠে চান করে আবার পুজো টুজো দিয়ে চাটা খেলাম, দিদিভাইয়ের সাথে কথা বললাম। সে বলতেই বরমশাই চলে এসেছিলো, বরমশাইকে চা দিলাম, দিয়ে তাড়াতাড়ি খাবারটাও দিয়ে দিচ্ছি। আর তেমনি গরম, হাওয়া দিচ্ছে ঠান্ডা, কিন্তু হাওয়াটা যেন লাগছে না গায়ে, প্রচণ্ড গরম লাগছে। দেখো ফ্যান বন্ধ করেছি, অবস্থা খারাপ। কী যে হবে ভগবান জানে, মানে অসহ্য গরম। কিছু করার নেই, এই গরমেই বরমশাইরা বা সবাই দিদিভাই এরা সবাই কাজ করছে, কিছু করার নেই। যাদেরকে তো বাইরে বেরোতে হবে তাদের তো যেতেই হবে, করতেই হবে কষ্টটা। তাই আমি ঘরে বসে গরম গরম করে কোনো লাভ নাই। আমি তো ঘরের মধ্যে আছি, যারা রোদের মধ্যে আছে তাদের অবস্থা কী বলো। যেমন আমার বর্মশাকে ধরো, আমার দাদা দিদি আরও বাদবাকি সবাই আছে, প্রত্যেকেই কাজের জন্য বাইরে যেতেই হয়, কিছু করার নেই। একটুও বৃষ্টি নাই কাল থেকে বন্ধুরা। কালকে তাও ওই যে দুপুরবেলায় না হওয়ার মতন একটু ঝড় বৃষ্টি হলো, ব্যাস ওইটুকুনি, আর হয়নি। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।